প্রতিদিনই তো ঘর থেকে যাই, কিন্তু আজ যেহেতু বাবার বাড়ি যাব সেই আর কাজগুলো শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই দেখুন এখন প্রায় 10:30 বাজে, আমার বিছানাপত্র যেই রকমই আছে। আসলে প্রথমে ভাবছিলাম যে রান্নাঘরের কাজগুলো শেষ করে তারপর ঘরে এসে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ব, কিন্তু আর হচ্ছেই না। তো অবশেষে আমরা রেডি হয়ে গেলাম। যেহেতু শনিবার বন্ধ আছে তাই সকালে রান্নাবান্না শেষ করে চলে যাচ্ছি বাবার বাড়ি। অনেক দিন হয়েছে মাকে দেখি নাই, তাই ভাবলাম শনিবারে তো বন্ধই আছে আর এদিকে তো রবিবারও আছে, তাই ভাবলাম চলে যাই মায়ের কাছে। তো লালাতে গিয়ে দেখি মা ডাক্তার দেখাচ্ছেন। তো আমি তো দেখে অবাক যে আমি তো জানিই না কিছু। তো মা অসুস্থ হয়ে গেলেন, আমি তো জানতামই না। যদি না আসতো তাহলে তো ফোনের মধ্যেই আফসোস করতাম। তো আশায় ভালো হয়েছে। তবে আমার ইভান এখানে এসে কারো কুলে যেতে চায় না। তো ওকে নিয়ে অনেক যন্ত্রণা করে মাকে একটু হেল্প করলাম। মাকে অসুস্থ দেখে মনটা একেবারে ভেঙে গিয়েছে। আমি চাই আমার মা সব সময় হাঁটাফেরা করবেন, সুস্থ থাকবেন, এটা সব বাচ্চারাই চায়। কিন্তু আমার মাকে আমি চাই সব সময় হাঁটাফেরা, কাজে ব্যস্ত থাকতে। কারণ আমার মা এমনি এমনি কোনো দিনও বিছনাতে শুয়ে থাকেন না। এবার কিন্তু মায়ের অনেকটা অসুস্থ, সেই জন্য বিছনাতে শুয়ে আছেন। না হলে আমার মা বিছনাতে শুয়ে থাকার মতো মানুষ না। আমার মা সব সময় কাজে ব্যস্ত থাকেন। তো যাই হোক, আল্লাহ শিফা দিবেন অবশ্যই। তবে এরকম আমি মাকে দেখতে চাই না কোনো দিনও। আমি আল্লাহর কাছে বলি যে আমাকে আগে অসুস্থ করে দিও, তবে আমার মাকে এরকম অসুস্থতা দিয়ে পরীক্ষায় ফেলবেন না। তো যাই হোক, 2 দিন থেকেছি, শনিবার রবিবার রাত্রে আবার চলে যাচ্ছি। আর কিছু ভিডিও করতে পারিনি, ইভান সারাক্ষণই আমার কুলে ছিল। তো এখন রাতের বেলা আরমানের পাপা এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আরমান একটা ডগ কিনবে, ওর একটা ডগ আছে, ওর সাথে নাকি ওর একটা বন্ধু আবার বানাতে হবে, ওই জন্য ওটা কিনতে আমরা মেট্রোতে উঠেছি। আর এখানে ইভান কি কিনবে না কিনবে এটা হয়তো ওর মনে, কিন্তু আমরা ওকে কিনে দেওয়ার মতো কিছুই পাচ্ছিলাম না, তারপর কিছু কেনা হয়নি। আর এইটা আমি শেয়ার করছি, অনেক আপুদের বাচ্চা কাচ্চা আছেন, ওরা পড়ে যাওয়ার পর কি ইউজ করবেন না করবেন, আমরা মায়েরা সব সময় ভাবনার মধ্যে পড়ে যাই যে আমাদের বাচ্চারা পড়ে গিয়েছে, মানে একটু চুট পেয়ে গেলে কি করব। তো এই আর্নিকা এই ঔষধটা খাওয়ালে দেখা যায় 1 ফুটা একটা 4 চামচে মিশিয়ে জলের সাথে 1 ফুটা দিয়ে দিলে শুনেছি যে চোটটা মানে যেখানে ব্যথা পেয়েছে ওটা সেরে যায়। তো এই ছিল আজকের ভিডিওতে।